গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকালে ঋষি তার মায়ের সঙ্গে বসেছে গল্পগুজব নিয়ে। আর এই হচ্ছে আমাদের আজকে বিছানার অবস্থা। এখনও অবধি কিছুই আর কি ক্লিন করে উঠতে পারিনি। মা এদিকে দিদার সঙ্গে কথা বলছে, সঙ্গে চা খাওয়া চলছে। ভাইয়ের ঘুম এখনও ভাঙেনি। আর তারপরেই ঋষি বসে পড়লো তার বক্সিং ব্যাগ প্লাস কালকে যে পিসিমণি দিয়ে পাঠিয়েছে তার জন্য ক্যারাম বোর্ড সেই নিয়ে। আর দেখুন অ্যাপ্লাইটা কীরকমভাবে করছে সে। এবার এদিকে বক্সিং ব্যাগটাকে ভাই ঠিকঠাক মতন করে টাঙিয়ে দিয়েছে। ব্যাস, আসলে দু একবার না হাতে এই গ্লাভসটা ওকে আমরাই পরিয়ে দিলাম। তারপরে মোটামুটি 1 থেকে 2 মিনিট থাকার পরেই সেটা হাত থেকে অটোমেটিক খুলে চলে আসছে। ঠিক করে হাতটা ভরছে না, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর এতটা টাইট পরা তো ওর অভ্যাস নেই, যেটাতে ওর একটু প্রবলেম হচ্ছে বলে আরই ভরতে চাইছে না হাতটাকে। এদিকে ভাইকেও মারামারি করছে আর তার সঙ্গে আমাকেও বলছে আয় ঢিসুম করে তোর নাকটা ফাটিয়ে দিই। এই বক্সিং ব্যাগ নিয়ে আর বক্সিং গ্লাভস নিয়ে প্রচুর কাণ্ড কারখানা আমাদের বাড়িতে ঘটছে। সেই সব কিছু অবশ্যই আপনাদের সঙ্গে তো থাকছেই। আর আজকে অনেকটা ব্লগ থাকবে শপিংকে ঘিরেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। এদিকে তো আমার রান্নাবান্না চলছে আর মা গেল একটু ডক্টরের কাছে। মায়ের নখে একটা প্রবলেম হচ্ছে, তো সেটাই আর কি দেখাতে গেল। এদিকে তো ঋষির অনেক কাণ্ড কারখানা দেখলে। এবার দেখি সে ঘরে কি করছে, একা একা বসে আছে। চুপি চুপি যে কোথায় বসে আছে কে জানে। কই কই, এই যে এখানে বসে আরামসে চিপস খাচ্ছে। ঋষিকে আমরা চিপসটা দিতে খুব একটা প্রেফার করি না, কিন্তু কালকে ওর আন্টি ওর জন্য দিয়ে পাঠিয়েছে, তাই ওকে একটা দিলাম। আসলে এসব খাবার খুব একটা বাচ্চাদেরকে দেওয়াটা ঠিক নয়, তো যেহেতু আন্টি দিয়েছে আর ও ভালোবাসে খেতে, তো তাই একটু দিলাম, খাচ্ছে। আর এই যে একটা গাড়ি কালকে ওর ছোটদা ওকে গিফট করেছে। আর এদিকে কিন্তু লাঞ্চের রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। চাল কুমড়ো তরকারি বড়ি ভাঙা দিয়ে, আর তার সঙ্গে রয়েছে মুসুরির ডাল। আর ওদিকে এখনও রান্নাবান্না চলছে আমার, সম্পূর্ণ রান্নাবান্না এখনও আমি শেষ করে উঠতে পারিনি। ঋষির পাপার জন্য বড়ি ভাঙা দিয়ে আলুর টক। আর দেখুন বাইরে কীরকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। পুজোর আগে যদি এরকমভাবে বৃষ্টি হয় শপিং কী করে করব। এবার ঋষিকে বসালাম খাওয়াতে, আর তার সঙ্গে ভাইকেও দিয়ে দিলাম, বললাম খেয়ে নে। আর এদিকে আমরা দুজন এবার বেরালাম একটু ঘুরতে। ওই যে বললাম বৃষ্টির মধ্যে শপিং কমপ্লিট করতেই হবে। বৃষ্টি যে কতটা হয়েছে সেটা আপনারা রাস্তা আর তার সঙ্গে আশেপাশে গাছগুলোকে দেখে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি এখানে হয়েছে। আপনাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে। মাঠটা দেখুন একেবারে জলে থই থই করছে, মনে হচ্ছে যেন এখানে মাছ চাষ হবে। আর কিছুদিন আগে জানেন তো এই স্কোয়ার ফিল্ডে না সবাই মাছ ধরছিল, মাঝে যে খুব বৃষ্টিটা হলো সেই সময়। আমরা প্রথমে আবারও যাব ভিটুতে। ভিটুতে যাব হচ্ছে ঋষির জন্য যদি কিছু পছন্দ হয় নেব, আর তার সঙ্গে আমার একটা টপ কেনার রয়েছে সেটাও কিনতে হবে। প্লাস যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঋষির আয়ুষ দাদার জন্য ড্রেস কিনতে হবে। আসলে ঋষির পাপা থাকছিল না, ওই জন্য কেনাকাটিটা হচ্ছিল না, আলটিমেট আজকে এসে হলো। আর তারপরে বাড়িতে যেহেতু আমাদের জগদ্ধাত্রী পুজো হয় প্রতি বছরই, মা টুকটাক করে কিছু বাসন কেনে, আজকেও তাই পঞ্চপ্রদীপ ঘণ্টা তাম্রকুণ্ডু এসব কেনাকাটি করলাম। এরপরে আসলাম সোনার দোকানে। এখানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা চোকার নেব, তো মা বললো যে আজকেই যা, গিয়ে একেবারে কেনাকাটিটা করে আয়। তো অনেকগুলোই দেখলাম, দেখার পর আলটিমেট আমার পছন্দ হয়েছে একটা। তবে সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে বা পুজোর সময় যখন পরবো তখনই না হয় দেখাবো। তবে এইসব ডিজাইনগুলোর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগছে আমাকে একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মোটামুটি দোকানটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা যাব কেকের দোকানে। আসলে বার্থডের দিন বার্থডে সেলিব্রেট করা আমার শ্বশুরবাড়িতে এই রিচুয়ালটা নেই, তাই ঋষির পাপার বার্থডে হচ্ছে 17 সেপ্টেম্বর, মানে বিশ্বকর্মা পুজোর দিন। তাই অ্যাডভান্স আমরা বার্থডেটা আজকে ওর সেলিব্রেট করলাম। আর তার সঙ্গে সবাই মিলে একটু কেকও খাওয়া দাওয়া হলো। মা তো সবসময় এই দিনে থাকতে পারে না, আর এবার রয়েছে, তাই ঋষির পাপা বললো যে আজকেই চলো সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে বল। তার খাই দাও একটু, পাপাকে খাই দাও, কেক খাই দাও। অমনি করে মাকে বল উঠিয়ে দেবে। না পাপাকে খাই দাও একটু।
হ্যাপি বার্থডে বলে দাও, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যাডভান্স বলো। কেনার মজা দেখুন, কেক থেকে সব ফুলগুলোকে তুলে তুলে নিচ্ছে, সে নাকি সব ফুলগুলো খাবে। ফুল খাওয়া কেক খাওয়া চলছে। আর কালকে সকালে রান্নাবান্নার জন্য আমি একটু প্রিপারেশন অ্যাডভান্স নিয়ে রাখলাম। সেটা হচ্ছে এই যে ছোলাটা ভিজিয়ে রাখলাম, পেঁপের তরকারি হবে আর তার সঙ্গে হবে ঘুগনি। যাই হোক, এদিকে খাওয়া খাই পর্ব শেষ, তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।